এ রতন, বাবু আসছে, দাঁড়া দাঁড়া। আমি তো দাঁড়িয়ে আছি। এই কি রে, টাকা পয়সা কিছু পেয়েছিস? কত টাকা হলো? বলছি বাবু, আজকে তেমন কিছু পাইনি বাবু। আর তোর কি অবস্থা রে? বাবু আমি তেমন কিছু পাইনি বাবু। এমন করে ভিক চাইলে পাবে? মুখটা এমন করে ভিক চাইবে? ও বাবু, বাবু গো, ও বাবু, বাবু, মা, দাদা, ভাই, ভাই গো, কেউ দেখতে পাচ্ছে না অন্ধ মানুষটাকে 10 টাকা দিয়ে সাহায্য করুন। ও দাদা, ও কাকা, ও বাবা। বলছি বাবু, তাহলে আপনার মতো ভিক চাইলে পাবো? পাবি মানে 1 ঘন্টাতে তো বাটি ভর্তি হয়ে যাবে। বেশ বাবু, তাহলে তাই হবে। আমি তাহলে রেল স্টেশন দিয়ে যাচ্ছি। না না, তুই রেল স্টেশন দিয়ে যাবি না, তুই আজকে বাস স্ট্যান্ডে চলে যা। তাইলে বাবু আমি কোন দিকে যাবো? আমি আসার সময় দেখে আসলাম রাস্তায় খুব টোটোর ভিড় হচ্ছে, বুঝলে? টোটোয় প্রচুর লোকজন যাচ্ছে। টোটো স্ট্যান্ডে চলে যাবে। টোটো স্ট্যান্ডে গিয়ে মুখটা অমন করে বলবে, ও বাবা, ও দাদা, ও কাকা, দাদা গো, আমাকে 10 টাকা দিয়ে সাহায্য করুন। আমি 10 মাস খেতে পাইনি। এই 10 মাস না, বলি 10 দিন খেতে পাইনি। বেশ বাবু, আপনি যা বলবেন তাই হবে। ফটকে ভাই, তোমার কাছে গেছিলাম আমি। আমিও তো তোমার কাছেই গেছিলাম। বলছি ভাই, তাহলে কখন মেয়ে দেখতে যাবো? তোমার যখন মন চলে এসো, মেয়ে রেডি তো? বলছি ভাই, তবুও যদি টাইমটা বলো, আর কোন গ্রামে যেতে হবে, কোন গ্রাম? কোনো গ্রামে যেতে হবে না, তুমি আমার বাড়িতে এসো, আমার বাড়িতে মেয়ে আছে। বলছি ফটকে ভাই, মনটা কেমন লাগছে বুঝলে ভাই? বলছি আমাকে পছন্দ করবে তো, সত্যি করে বলো। তোমাকে এত বলে বোঝাতে পারছি না, তোমার মতো হ্যান্ডসাম ছেলে এখন আছে নাকি? তোমার চুলগুলো দেখো, তোমার হাসিটা দেখো, তোমার চোখগুলো, ওরে বাবারে বাবারে, এই তোমাকে হেভি লাগছে। তুমি দুপুরবেলা চলে আসো আমার বাড়িতে। বেশ ভাই, তাহলে আমি এখন গেছি, ঠিক আছে? বলছি ভাই, আমার মা বাপকে নিয়ে আসবো নাকি? এইসব কাজে মা বাবাকে নিয়ে এসো না, তোমার বিয়ে ঠিকঠাক করে তারপর সে বিয়েতে ডাইরেক্ট বলবে, তোমার মা বাবা আরো খুশি হয়ে যাবে। বেশ ভাই, তাই হবে। তুমি যা বলো তাই করবো ভাই। এটা মেয়ে আমাকে তুমি ভালো করে দেখে দাও, তোমাকে সাহায্য করে মাথায় করে রাখবো। হাতে একবারে ঘ্যাঁটা পড়ে গেল আমার। বলছি ফটকে ভাই, তাহলে আমি গেছি এখন। আমি দুপুরবেলা চলে আসবো কিন্তু। বেশ বেশ, যাও, তুমি দুপুরবেলা চলে আসবে। এখন একমাত্র আমার বউ আমাকে বাঁচাতে পারবে। বাড়ি গিয়ে বউকে ঝাড়ন দেবো, তাহলে বউ রাজি হয়ে যাবে। কালকের ব্যাপারটা নিয়ে কথা তুলবো, তাহলে বউটা ভয় পেয়ে যাবে আর বউকে রাজি করে দেবো। বউ ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না মনে হচ্ছে। মা, তুমি কোথাও চললে নাকি? এই, আমি একটু বাজার দিয়ে যাবো। বলছি মা, তোমার কি কিছু হয়েছে নাকি? কেন, আমার আবার কি হবে? এই শোন, বাড়ির কাজগুলো সব গুছিয়ে রাখবি। সে আমি সব কাজ করে রাখবো, কিন্তু মা, তুমি গলায় মাদুলি ঝুলিয়েছো কেন? তোমার কিছু হয়নি তো? সত্যি করে বলো, গলায় মাদুলি নিয়েছো? মইলে যা, তুই এটাও বুঝিস না। এই জন্যই তুই স্বামীর ভাত পাসনি, এই ঘরে বসে আছিস। শোন, এটা হলো মাদুলি, যে ছেলে আমাদেরকে দেখবে পাগল হয়ে যাবে। ছেলেগুলো পটাবার লাগি তো গলায় মাদুলি ঝুলিয়েছি। শোনো মা, আমার না কোনো ছেলে পটানোর দরকার নেই। তুমি আমার স্বামীর কাছে পাঠিয়ে দাও, ও তো আর মাকে নিতে আসে, তুমি তো পাঠাও না। আবার আমার দোষ দিচ্ছ যে আমি স্বামীর ভাত পাইনি। অমন করে বলবে না বলছি, নাহলে দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাবো। ওই ফটকে যখন আসে। এই, তুই কার নাম বললি? ও মুখ ফসকে বেরিয়ে গেছে, ওর নাম পথকুরু। হ্যাঁ, তুই তা ভাব, ভিখারির সাথে তোকে পাঠিয়ে দেবো আমি। আমি ওই ভিখারির সাথে সুখে থাকবো, আমি সুখে সংসার করবো। মা, তুমি আমাকে পাঠিয়ে দাও, আমার ভালো লাগছে না থাকতে। বেশি কথা বলবি না, তাহলে কিন্তু ঘরে তালা মেরে রেখে দেবো। আর শোন, আমি যে গলায় মাদুলি ঝুলিয়েছি ছেলে পটাবো লেগে, এই কথা যেন 5 কান না হয়। আর যদি কারো মুখে শুনেছি আমি গলায় মাদুলি ঝুলিয়েছি ছেলে পটাবো লেগে, তাইলে তোর মুখে কিন্তু পুরা কান দিয়ে ঘষে দেবো, মুখটা কালো করে দেবো, একবার একে তাকিয়ে দেখবে না। মা, তুমি কি বলছো? তুমি গলায় মাদুলি ঝুলাও আর কপালে ঝুলাও, আমার দেখা দরকার নেই। আর আমার কোনো ছেলে পটাবার লাগবে দরকারও নেই। আমি কিছু নেবো না। আমার ওই স্বামী, আমার পথ করে আমার জীবন, আমি ওকে ছাড়া বাঁচবো না। এই সকালবেলা তো ট্যাক্টর শুনবো না, আমি যাই। এখন রাস্তাতে অনেক ছেলে পুলে আসবে, দেখি একটা পটাতে পারি নাকি। আমার মা আমার জীবনটা শেষ করছে, আমার সংসার নষ্ট করছে। এত বছর বিয়ে হয়ে গেল, এখন আমাদের ছেলে পুলে হলো না, ওই শুধু আমার মায়ের লেগে। আমি এখন মা ডাক শুনতে পেলাম না, শুধু আমার মায়ের লেগে। আমার স্বামীর ঘর যেতে দেবে না, আর শুধু নিজের রাস্তায় রাস্তায় মাদুলি ঝুলি ঝুলি বেরাবে। কম বয়সী ছেলেগুলোকে দিকে পাঠাবে। কি গো, আর কটা ভাত দেবো নাকি? আবার সেই তুমি আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ করেছো? বাবা, ওটা বেগুন সেদ্ধ নয়, বেগুন ভাতে বেগুন পোড়া। ওইসব বাদ দাও, তোমাকে আর ভাত দেবো বলো? আমিও খেতে বসবো, আমার খিদে পেয়েছে। আরে ধুর, এইদিকে ভাত খাওয়া যায় নাকি? এই কি হয়েছে রে? বলছি বাবা, তুমি মাছ নিয়ে আসোনি, এই দিয়ে ভাত কি করে হবে? এই বেগুন ভাতে বেগুন পোড়া বেগুন সেদ্ধ আলু সেদ্ধ ছেলে কি জুটে না নাকি আর বাড়িতে? এই শোন, ভালো কথা বলছে। আমি কাজ করে যা পারবো সেটাই খাওয়াবো, ঠিক আছে? তোদের যদি ভালো মন্দ খেতে হয় তাহলে নিজে রোজগার করে খাবে। কেন, যেটা বেগুন কিনছো আলু কিনছো সেই পয়সা একটু মাছ কিনতে পারো না? আমি যেদিন থেকে হয়েছে সেদিন থেকে এই খেয়ে বড় হচ্ছে। আমি মনে করলাম হয়তো বড় হলে ভালো কিছু খেতে পাবো, এখন দেখছি আমাকে মরতে হবে মনে হচ্ছে। কি তুমি বাবাকে অমন করে বলছো কেন গো? এই ফুটা, আমার কিন্তু খুব মাথা গরম হয়ে যাচ্ছে, এখনই আপসে দেবো কিন্তু। তুমি শুধু ওটাই পারবে, আর কি পারবে বুড়ো কোথাকার? এই তুই আমায় কি বললি? আমি বুড়ো? আরে হ্যাঁ হ্যাঁ, বুড়ো বুড়ো। তুমি কাজ করতে পারো না বেশি করে, তা বুড়ো বলতে কি বলবে? বাবা, তুমি কিন্তু ঠিক করছো না, দাদুকে এমন করে বলতে নেই। তোর এত বড় সাহস, তুই আমাকে বুড়ো বলছিস? আমার খাচ্ছিস, আমার পড়ছিস। বাবা, মনে কিছু করবেন না, জানেন তো ওর কথাবার্তা এমন, বুড়ো হয়ে নিজে মরতে চাইলো। এখন পর্যন্ত বাবাকে কেমন করে কথা বলতে হয় জানে না, দুঃখ দিন না ধরে।
তবে রে আমাকে মারবে তাই না? তারা তোকে আমি বোঝাচ্ছি আজকে। এই তুই কি বৌমাকে বোঝাবি? আমি তোকে বোঝাইছি। তোর এত বড় সাহস আমাকে বুড়ো বলছিস, বৌমাকে আবার গরম দেখাচ্ছিস? আমি তোমাকে 100 বার বলে বলবো বাড়িতে কোনোদিন মাছ আনবে না, কিপটে কোথাকার। তুমি আলু সেদ্ধ বেগুন পোড়া খেতে ভালোবাসো বলে আমরা কি বাসি নাকি? আমাকে মাছ ছাড়া ভাত খাবো না, কিপটে কোথাকার। এই কি হয়েছে রে? তখন থেকে তো ট্যাক ট্যাক শুনছে। দাঁড়া তোকে এবার বোঝাইছি আমি। এসো না, এসো, কি বোঝাবে এসো, আমিও দেখে নেবো। বাড়ি ছেড়ে চলে যাবো আমি। বাবা তুমি তো ঠিক করছো না, আমার গায়ে হাত দিচ্ছ। আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। আর মেরো না, আর মেরো না, ভুলে গেছি, আর বলবো না। এই কি হয়েছে রে তোর? হ্যাঁ আর তোকে মারবো। তোর এত বড় সাহস আমাকে বুড়ো বলছিস? হ্যাঁ আমি কিপটে? বলছি হ্যাঁ রে বাপ, আমি কদিন থেকে তোকে খেয়াল করছি, তোর আস্তে আস্তে ভিক্ষা করছিস কেন বে? কাকা এটা আমার খানদানি ব্যবসা। আমার দাদু করছে ভিক, আমার বাপ করছে ভিক, আমিও করছি ভিক। তা হ্যাঁ রে, তোর এই ভিক্ষা তো সংসার চলে? তোর পেটের ভাত হয় এই 2 টাকা 5 টাকা কেউ দেয় কেউ দেয় না। কাকা তুমি এখনো জানো না তাইলে? তোমাদের পাড়া দিয়ে যে আমি আসে, কেউ দেয় কেউ দেয় না, এটা আমি চা খাওয়ার পয়সা করতে আসে। আর আমার ভাত খাওয়ার পয়সা, ব্যাংকে জমানোর পয়সা, সেসব পয়সা আমি শহরের দিকে করে ওই রেল লাইনে ধারে, ওই ধরো বাস স্ট্যান্ডে ও ছেনা জামা কাপড় পরে আমি বলি বাবা মা গো আমাকে 10 টাকা দাও বাবা, আমি সারাদিন কিছু খাইনি বাবা। এই কইলি যে কতজন দেয় তুমি জানোই না। ও তাই নাকি? তুমি কি জানোই না কাকা? কালকে তুমি ছেঁড়া লুঙ্গি আর ছেঁড়া গামছা পরে চলে এসো, আর এই গঞ্জিটা পালে খুলে দিয়েছো। এ তুই কি বলছিস বাপ? এই থেকে আমার সংসার চলবে? শোনো তুমি কত কাজ করছো কি না করছো দেখা দরকার নাই, তুমি যা ভিক পাবে আমাকে সে দিয়ে দেবে। আর আমি তোমার গুনে খচখচ করে নোট 700 টাকা দিয়ে দেবো, চলবে? বলিস কি বাপ? আমি সারাদিন তো 400 টাকা কাজ করি, আর তুই আমাকে 800 টাকা দিবি? বেশ যা, তোমাকে 800 টাকাই দেবো। আমি 700 বলেছিলাম, তুমি যখন 800 শুনেছো তোমাকে 800 দেবো। তুমি কিন্তু সারাদিন যা কাজ করবে আমাকে দিয়ে দেবে, গুনা দরকার নেই। আর আমি তোমাকে 800 টাকা প্রতিদিন দিয়ে দেবো, রাজি? হ্যাঁ বাপ আমি রাজি। বলছি বাপ আর কটা লোক আছে লাগবে? শোনো কাকা, এই ভিক করে খাওয়াটা হচ্ছে একটা ইমানদারি কাজ। ওই যাকে তাকে লিয়ে আইলে হবে না এই লাইনে। যদি ভদ্র ভালো মানুষ হয় তাই লিয়ে এসো। তোমার 800 টাকা বলেছি, তাই কিন্তু 800 টাকা বলবো, 700 টাকা রোজ দেবো। লিয়ে চলে আইবা, ভিক করবে আমার সাথে। বেশ বাপ আমি গেছি তাইলে। আর শুন বাপ, আমি তাহলে 2টো লোক নিয়ে আসবো। দুটো কেন কাকা? তুমি 10টা লোক নিয়ে আসো। আমি হচ্ছে তোমাদের লিডার, ঠিক আছে? তোমাদেরকে কাজ দেওয়ার দায়িত্ব আমার। সবাইকে 700 দেবো, তোমাকে 800 দেবো, তুমি লোক নিয়ে আসছো বলে। বেশ ভাইপো আমি গেছি তাইলে, লোক নিয়ে আসছি। আজকে থেকে লেগে বলবো। হ্যাঁ লেগে যাও, আজকে থেকে লেগে যাও। সবে সকাল, তুমি সারা দিন সে কিন্তু রাত 10টা পর্যন্ত করতে হবে কাজ, মনে থাকে জানো? ভাইপো টাইমটা একটু বেশি হয়ে গেল না? রাত 10টা পর্যন্ত পারা যায়? কাকা তুমি যে কি বলো না, তুমি বসে বসে ভিক্ষা করবা, লোকের কাছে চাইবা না, খাটনি হবে না, কষ্ট হবে না, কিছু হবে। হ্যাঁ একটু মুখের কথা বলতে হবে, কেউ দেবে কেউ দেবে না, 2 একদিন খারাপ লাগবে। কিন্তু কাকা যখন পয়সার মজা পেয়ে যাবা না, তখন দেখবা মনে হবে যাকে চাইবা, যে বলে 2 টাকা দিতে পারছে না, মনে হবে আমার থেকেও বড় ভিখারি। বেশ ভাইপো আমি ছেঁড়া লুঙ্গি আর ছেঁড়া গামছা পরে আসি। কাকা তোমাকে এমনি রেডিমেড ভিখারি লাগছে বুঝলে? তোমাকে ছেঁড়া গামছা কিছু পড়তে হবে না, তুমি এমন করেই চলো। দিনের শেষে তুমি এসে আমার সাথে দেখা করবে, তুমি নিজের মাইনে নিয়ে চলে যাবে। হ্যাঁ তুমি যা ভিক করে পাবে সব গোনা যাবে না, কিন্তু তোমার গুনলে চলবে না। যা ভিক করে পাবে গুটিয়ে নিয়ে চলে আসবে আমার কাছে, আমাকে সব জমা করে দেবে। তোমাকে আমি 700 টাকা, 800 টাকা দিয়ে দেবো। আর তুমি যে লোকগুলো কাটবে তো সবাইকে 700 টাকা। বেশ ভাইপো তাই হবে। ভাই বলো আমাকে বাবু বলো, বাবু। বেশ বাবু তাই হবে। এই কি হয়েছে বলো তো? তুমি কাল থেকে আমাকে অমন করছো, অত রাগ কেন দেখাইছো? তুমি রাগ কেন দেখাইছো কাকে? আমার মা শাশুড় তো, তারপর আমি মাকে সব খুলে বলবো। তোর মা চ্যাংড়া লাজনি যা মেয়ে ছেলে, তোর মা আসবে না বুঝছিস? ফটকে আমার মাকে যা মন গেছে তাই বলছো তুমি, মুখে তো তোমার ভেঙে দেবো। শোনো ফটকে, যা হবার হয়েছে লাও, আমি ভাত বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তুমি যা মন যাবে করো, আমি একটু ঘুমোই, আমার শরীরটা ভালো লাগছে না। তাইলে তোকে একটা কথা বলবো, আমার শুনতে হবে। হ্যাঁ শুনবো, বলো কি করতে হবে বলো। আমি একটা ছেলেকে বলেছি তোমার লেগে মেয়ে রেখে দেবো বিয়ের জন্য। হ্যাঁ গো তুমি একই কাজ করেছো। এখনকার যা দিন সময়, মেয়ে কোথায় পাবে তুমি? ওটাই তো ভাবছি আমি। এখনকার যা দিনকাল, ওই ফেসবুকে ওই তারপরে পটি বিয়ে করলে হলে বিয়ে হবে না, দেখাশোনা বাদ। তা সবই যখন বলছো তা বলেছো কেন? তাকে মিথ্যা আশা দেয় বা কি দরকার তোমার? মিথ্যা আশা দিইনি রে, আমি 5 বাজে লেগে আমি বলেছি। ওই ছেলেটাকে দেখি বুঝতে পেরেছি মাটার বিয়ে হয়েছে না বুঝলে। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি বুঝতে পারছিস না? ওই উজ্জ্বল মাস্টার আমাকে গোডাউনে আটকে রেখে দিয়েছিল। হ্যাঁ সে তো তোমাকে আবার ছেড়েও দিল। আরে ধুর, ওই ছাড়বে কোথায় আমাকে? আমাকে ওই একটা সাদা পাড়া চুল ওই ছেলেটা ছেড়ে দিয়ে আমাকে। তাহলে এখন কি হবে মনে করছো? কি করতে হবে? কিছু করতে হবে না, শুধু তুই একটু আমার সাথ দে। তুই একটু সাজবি আই বড় মেয়ে। আমি আই বড় মেয়ে সাজবো? তুমি কি বলছো বলো তো? আমি বলছি তুই একটু মেয়ে সাজে বসে থাক। আমি বলবো দেখো মেয়েটা আমার বাড়িতে নিয়ে আসছে, তুই একটু নাটক করবি। হ্যাঁ আমার বিয়ে করবো, তোমাকে পছন্দ হয়েছে, তোমার কি সুন্দর দেখতে, তুমি হ্যান্ডসাম, এসব বলবি, ছোট খুশি হয়ে যাবে। তাহলে ঝামেলাটা কদিন থাকবে না। দিয়ে বলবো ওই 6 মাস পর বিয়ে করবো, তুমি এসব বলবা। বলো আমি পরীক্ষা দিইনি, পরীক্ষা বাকি আছে, পরীক্ষা হোক তারপর তোমাকে বিয়ে করবো। কিন্তু ফটকে এটা কি সম্ভব নাকি? এরকম করা যায় নাকি? তাই আবার যদি ছেলেটা বলে তুমি আমাকে ফোন করবা, তোমার সাথে ফোনে কথা বলবো রাত্রে বেলায়, তখন কি হবে বলো তো? তুমি যা মন তাই করছো, আর আমি কি করবো? আমাকে ফাঁসি দিচ্ছ তুমি। তুমি অন্য কিছু করো, আমি পারবো না। বউ রে এমন করে বলিস না, বউ বিশ্বাস কর, নিজেকে বাঁচাবার লেগে এটুকু করতেই হবে। তুই ওর সাথে অভিনয় কর, নাটক কর। তুই বলবি হ্যাঁ তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করবো, এইটুকু বল বউ আমার। নাইলে দেখছিস উজ্জ্বল মাস আমাকে আটকে রেখে দিয়েছিল, এই ছেলেটা আমাকে ছেড়ে দিয়েছে। এখন যদি সব কিছু বলে দেয়, আমাদের নতুন করে ঝামেলা হয়, তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। সেটা কিন্তু পারবি বাঁচতে? তোকে সামনে কি করে বাঁচবো? আমাকে সাথে কি করে বাঁচবি? আমাকে কিছু বাঁচাবো আমার। ঠিক আছে তুমি যা বলছো তাই আমি শুনবো।
এই উজ্জ্বল ভাই তোকে ডেকেছে, এখনই যেতে বললো। উজ্জ্বল ভাই ডাকছে, কিন্তু ভাই আমি এখন তো যেতে পারবো না। যেতে পারবি না মানে? উজ্জ্বল ভাই ডাকছে তুই যাবি না? ইকিরা তুই ওরা হাসছিস কেন রে? তোর কি হয়েছে বলতো? এখনো হয়নি, তবে এবার হবে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, তুই তখন থেকে নাটক করছিস। তোর কি হয়েছে কি বলবি? আমি উজ্জ্বল ভাইকে সব বলবো তুই যা করছিস। দাঁত বার করছিস, তোকে যেতে বলছি। আর ভুলে যাস না উজ্জ্বল ভাই ছিল বলে দুমুঠো খেতে পেয়েছিস। ভাই আমার বিয়ে গো, আমি মেয়ে দেখতে গেছি। বলিস কি রে, মেয়ে দেখতে গেছিস? তুই মেয়ে কোথায় পেলি রে? মেয়ে পেয়েছি মানে আমাকে বিশাল পছন্দ। মেয়ের মা তো বলছে তোমার সাথে ছাড়া বাবা আমি আমার মেয়ের বিয়ে কাউকে দেবো না, দরকার আমার মেয়ে সারা জীবন আইবড় থাকুক। এই বলছি আমার একটা হবে না? আমাকে একটা দেখে দে না মেয়ে, আমিও বিয়ে করবো। শোনো ভাই, তোমাকে বলছি আমরা ছোটবেলা থেকে একসাথে কাজ করছি উজ্জ্বল ভাইয়ের কাছে, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি বিয়েটা আগে করে দরকার হলে আমার যদি কোনো শালি থাকে তোমার বিয়ে দিয়ে দেবো আমার বোনের সাথে। ভাই ভাই রে, তুই ব্যবস্থা করিস ভাই, বুঝলি ভাই? তোকে আমি সারা জীবন মনে রাখবো যে তুই আমার ছোট ভাই রে ভাই। তোকে যখন থেকে আমি দেখেছি বুঝলি, ছোট তুই তো আমার থেকে ছোট, তোকে আমি কত ভালোবাসি বলতো। হ্যাঁ এই বল বল বল। বেশ, তুমি এখন যাও উজ্জ্বল ভাইকে কিছুটা বুঝিয়ে দাও, ঠিক আছে? আমি মেয়েটা দেখে আসি, আর তোমার বিয়ের ব্যবস্থা করবো। তুমি চিন্তা করো না, আগে আমার বিয়েটা হতে দাও। আরে ওই তো একজন আসছে, ওকে ভালো করে মাদুরিটা দেখাই, তাহলে পড়ে যাবে। তারপরে ওর কাছে বাজার করে নেবো। কি গো ঠিকাদার বাবু, কোথায় চললে তুমি? আমি যাইনি কোথাও, ওই দিকে একটা কাজ ছিল, কাজ হতে গেছে। ও যাও তাহলে। না না না, যাবো কেন? বলো না, তুমি কিছু বলবে মনে হচ্ছে। বলবো কি আর, দিনকাল যা পড়েছে, হাতে কোনো পয়সা নেই। বাজারে এসেছি, তেমন কিছু পয়সা নেই, কি করবো? বলছি তোমার কাছে 200 টাকা হবে ধার? বলো কি গো, আমার কাছে ধার কেন নিবে? আমার পয়সা মানে তোমার পয়সা, লিবে 200 কেন? তুমি 2000 টাকা লাও। ঠিক আছে, তাহলে আমি বাড়িতে ডিম সেদ্ধ করছি, আর তোমার জন্য গরম গরম মুরগি ঝোল করবো। তুমি দুপুরবেলা চলে এসো। বলছি শুধু কি দুপুরে আর রাত্রিবেলা খেতে আসবো না? আমার তো রাতেও খিদে লাগে গো। হ্যাঁ হ্যাঁ, রাতে কেন আসবে না? আমি বেশি বেশি করে রান্না করবো, রাতে তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। এখন আমি ভিখারিদের লিডার, আমার এখন অনেক পয়সা, আমার আন্ডারে অনেক লোক কাজ করছে। এবার সময় হয়েছে আমি আমার বউকে নিয়ে আসবো শ্বশুর বাড়ি থেকে। আমি আর শাশুড়ির কোনো কথা শুনবো না, আমার বউ আমাকে ফেরত দিতে হবে। আমি আমার শ্বশুর বাড়িতে বউকে রাখবো না। আমার শাশুড়ি যদি বেশি চুটুর পুটুর করে তাহলে শাশুড়িকে দুঘা দিয়ে দেবো। আমি এখনই যাবো, আমি আমার বউকে নিয়ে আসবো। অনেক হয়েছে, আমার শ্বশুর বাড়িতে আমার বউ থাকবে না, এবার আমার নিজের বাড়িতে থাকবে। আমি ভিখারিদের লিডার, আমার এখন অনেক পয়সা। বউ আমি আসছে, শাশুড়ি তুইও রেডি হ। আজ আমি আর ছোট বড় কথা শুনবো না, আমার শাশুড়ি আমাকে অনেক অপমান করেছে। এবার আমি শাশুড়ির উপর বদলা নিয়ে ছাড়বো। মেয়েদের দরকার শ্বশুর শাশুড়ি মুদনি দেখিয়ে দেবো। আমার বউ আমার কাছে থাকবে, আর শ্বশুর বাড়িতে নয়। অনেক হয়েছে, শাশুড়ি আমি আসছে।